প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আর্টিকেলে আমরা B1 B2 লেভেলের ভোকাবুলারি শিখব এবং এই ভোকাবুলারিগুলো আপনারা ফ্রিকুয়েন্টলি ব্যবহার করেন। খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারি। আপনারা যদি দেখেন, স্টেপ অফ ভোকাবুলারি শিখব আমরা এখান থেকে। অ্যাসাইলেন্টস কাদেরকে বলে, তারপর এভাবে আমরা B1 B2 লেভেল, আমরা জানি যে এই লেভেলগুলো 6টা লেভেল আছে, A1 A2 B1 B2 C1 C2 লেভেল। তো B1 B2 লেভেলের ভোকাবুলারিগুলো আজকের ক্লাসে পাবেন। তো আজকের ক্লাসটা একটা মার্ডার নিয়ে, এটা ট্র্যাজেডি বলছে এখানে। এই ছেলেটাকে মার্ডার করা হয়েছে, স্টেপ টু ডেথ, তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। তো হেডলাইনটা হচ্ছে এ ড্রিম ট্রিপ, একটা স্বপ্নের মতো একটা ভ্রমণ, এন্ডস ইন ট্র্যাজেডি, সমাপ্তি হয়েছে বিয়োগাত্মক অথবা বেদনাত্মক ঘটনার মধ্য দিয়ে, অর্থাৎ একটা স্বপ্নের অপমৃত্যু হয়েছে। তো এখানে ট্রিপ শব্দটা অর্থ হচ্ছে আমরা কোথাও যদি ঘুরতে যাই আমরা বলি ভিজিট করা, ট্রাভেল করা, এক্সকারশন করা। এখানে ট্রাভেল, এক্সকারশন, ট্রিপ। এই ট্রিপটা সাধারণত ফ্যামিলি ট্রিপ হতে পারে, ফ্রেন্ডদের সাথে ট্রিপ হতে পারে। ট্রিপ মানে জার্নি ফর এনজয়মেন্ট, জার্নি ফর প্লেজার, জার্নি ফর অ্যামিউজমেন্ট, এটা ট্রিপ। এ ড্রিম ট্রিপ, এখানে এটা হচ্ছে আর্টিকেল এবং ড্রিমটা হচ্ছে অ্যাজেক্টিভ এখানে। যদিও ড্রিম নাউনও হতে পারে, ড্রিমটা আপনার ড্রিমের অ্যাজেক্টিভ হচ্ছে ড্রিমি, বাট এখানে এটা নাউনটা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ। তো এটাকে আমি ভার্ব হিসাবে, ড্রিমটা তো ভার্বও হয়, ভার্ব বললাম না কেন, কারণ হচ্ছে এটা এই নাউনের আগে বসে নাউন সম্পর্কে বলছে। কেমন ট্রিপ? এ ড্রিম ট্রিপ। তো আমরা দেখতে পাচ্ছি যে ড্রিম শব্দটা আসলে নাউন হিসাবে হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায় এবং ভার্ব হিসেবে তো অবশ্যই ব্যবহার করা যায়। ড্রিম অর্থ স্বপ্ন দেখা। একটা স্বপ্নের ট্রিপ, এন্ডস হচ্ছে এখানে ভার্ব, সমাপ্তি হয়েছে এন্ডস ইন ট্র্যাজেডি। এন্ডসের পরে আপনারা ইন পাবেন, এন্ডস ইন ট্র্যাজেডি। তো ট্র্যাজেডি মানে আমরা জানি বিয়োগাত্মক অথবা বেদনাত্মক কোনো ঘটনা। তো ছবির ছেলেটার নাম হচ্ছে কামরুল হাসান, তার বয়স হচ্ছে 23। স্টেপ শব্দ থেকে স্টেপড হয়েছে। স্টেপ অর্থ আমরা কোথাও নামা। স্টেপ অফ এ বাস মানে বাস থেকে নামা। কামরুল হাসান বাস থেকে নেমেছিল। কোথায় নামছে? অন প্রেপোজিশন দিয়ে বলছে, অন মেয়র হানিফ ফ্লাইওভার। মেয়র হানিফ ফ্লাইওভারে সে বাস থেকে নামছিল। কোন দিন নামছে? অন উইন্সডে নাইট, উইন্সডে রাতের বেলা। আমরা দিনের আগে অন প্রেপোজিশন পাবো। তো সে নামার পরে আরও বলছে ইগার ফর এ লং ওয়েটেড, এবং সে বাস থেকে নেমে দাঁড়িয়ে, ইগার অর্থ হচ্ছে অকুল আগ্রহে, আগ্রহের সাথে, ব্যাকুল হয়ে, খুব আগ্রহের সাথে। ইগার ফর এ লং অ্যাওয়েটেড, দীর্ঘ প্রত্যাশিত। অ্যাওয়েটেড মানে হচ্ছে অপেক্ষা করা। ওয়েট ফর শব্দটা অ্যাওয়েটেড অর্থে ব্যবহার করা হয়। তো সে দীর্ঘ অপেক্ষা মানে ধৈর্য ধরে অপেক্ষা করছিল একটা ট্রিপের জন্য, টু কক্সবাজার উইথ ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুদের সাথে সে কক্সবাজারে ঘুরতে যাবে। সে ঘুরতে যাওয়ার জন্য সে বাসের জন্য বা বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। তাহলে ফুল অর্থ হচ্ছে কামরুল হাসান, যার বয়স 23 বছর, সে বন্ধুদের জন্য কক্সবাজারে যাওয়ার জন্য মেয়র হানিফ ফ্লাইওভারে উইন্সডে রাতে বাস থেকে নেমে বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। তো এখানে স্টেপ শব্দের অর্থটা আমরা জানবো। স্টেপ অফ শব্দের অর্থটা আমরা যদি দেখি, তো গুগলে নতুন একটা ফিচার নিয়ে আসছে। আপনার পার্টিকুলারলি কোনো ডিকশনারিতে, যেমন এখানে অনেকগুলো ডিকশনারি আছে, সার্চ রেজাল্টে আপনার এই শব্দটা সার্চ দিলেই আপনারা, অনেকে জিজ্ঞেস করেন স্যার আপনি এই ডিকশনারিটা কোথায় পাইছেন। আমি কিছুই করি না, শুধু ক্রোমে প্রবেশ করি এবং শব্দটা সার্চ দিই, যেমন স্টেপ অফ সার্চ দিয়েছি। তো আপনার অনেক মরিয়াম ওয়েবস্টার ডিকশনারি, তারপর ক্যামব্রিজ ডিকশনারি, কলিন্স ডিকশনারি.com, এরকম অনেক ডিকশনারির সার্চ রেজাল্ট চলে আসছে। তো আমার কাছে এখন বেশি প্রেফার যেটা দেখি, যে গুগল একটা নতুন ফিচার আনছে, সেটা হচ্ছে এআই ব্যবহার করছে। গুগল নিজে কাস্টমাইজ ভোকাবুলারি এখানে প্রোভাইড করে, এটা এআই টেকনোলজি। স্টেপ অফ শব্দটা মাল্টিপল মিনিংস আছে। ও বলছে যে স্টেপ অফের, এবং আপনারা ইংরেজি ভোকাবুলারি, ইংরেজি ওয়ার্ডের সবচেয়ে বড় বৈচিত্র্য, যেটা সবচেয়ে ইউনিক যে বিষয়টা সেটা হচ্ছে একটা ওয়ার্ড অনেকগুলো অর্থ মানে আপনাকে দিতে পারে। তো টু স্টেপ অফ সামথিং, কোথাও থেকে নামার অর্থে আপনার স্টেপ অফ ব্যবহার করা হয়, যেটা আমরা অলরেডি বলছি আমি। টু স্টেপ অফ সামথিং, কোথাও থেকে নামার। তো স্টেপ অফ অর্থটা এখানে বলছে টু টেক এ স্টেপ, কোথাও থেকে নেমে যাওয়া, অ্যান্ড নো লঙ্গার বি অন সামথিং, এবং সেখানে আর না থাকা। সাচ অ্যাজ, উদাহরণ হিসেবে বলছে দ্য পলিটিশিয়ান, অর্থাৎ রাজনীতিবিদ, অর্থাৎ রাজনীতি ব্যক্তি, স্টেপড অফ দ্য প্লেন, সে প্লেন থেকে নেমেছিল। ওয়েভ টু দ্য ক্রাউড, এবং ওয়েভ অর্থ হচ্ছে হাত নাড়া, এবং জনতার উদ্দেশ্যে হাত নেড়েছিল। তো এইভাবে স্টেপ অফ অনেক অর্থে এখানে দেখাচ্ছে টু লিভ সামওয়ান সামথিং অ্যালোন, কাউকে একা রেখে চলে আসা। এভাবে আপনার টু মেজার বাই স্টেপস আর পেসেস, অর্থাৎ আপনার
পরিমাপ করা, এবং স্টেপ অফের আরও অর্থ আছে টু অ্যাভয়েড এ কনফ্লিক্ট, ব্যাকডাউন, পেছনে, স্টেপ অফ মানে পেছনে ফিরে আসা, যুদ্ধ না করা। তো এখানে বলছে ইউ হ্যাড বেটার স্টেপ অফ, তুমি বরং পিছিয়ে ফিরে আসো, তুমি আর আগায়ও না, ভালো চাও তো তুমি আর এগিয়েও না, তুমি পিছনে ফিরে আসো। তো এখানে স্টেপ অফ অর্থ আমরা জানলাম যে সে বাস থেকে নামা, টু স্টেপ ফ্রম সামথিং, টু স্টেপ অফ ফ্রম সামথিং, কোথা থেকে নেমে আসা। অ্যাজটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তা আমরা জানি সাবঅর্ডিনেট কনজাংশন হোক অথবা কোঅর্ডিনেট কনজাংশন হোক অথবা রিলেটিভ কনজাংশন হোক, শুধু কনজাংশন হইলেই হবে, কনজাংশনের পরে অবশ্যই সাবজেক্ট ভার্ব বসাইতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে হি, মেড হচ্ছে ভার্ব। এবং মনে রাখবেন সবচেয়ে বহুল ব্যবহৃত বেসিক সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট ভার্ব। অ্যাজ হি মেড হিজ ওয়ে টু দ্য সায়দাবাদ বাস টার্মিনাল। তো এইখানে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে, মেক সামওয়ানস ওয়ে। মেক, দেখেন মেডটারে আমি কিন্তু মেড বলি নাই, মেক বলছি। আমরা প্রেজেন্ট টেন্সে ডিকশনারিতে ওয়ার্ডটা পাই, B1 ফর্মে ডিকশনারিতে ওয়ার্ডটা পাই, তাহলে মেক সামওয়ানস ওয়ে, এই ইডিয়মটা স্পেশাল ওয়ার্ডটা মেক, হিজ মানে হচ্ছে সামওয়ানস, মেক সামওয়ানস ওয়ে অর্থাৎ কোনো দিকে যাওয়া। অ্যাজ হি মেড হিজ ওয়ে টু দ্য সায়দাবাদ বাস টার্মিনাল, সে মেয়র হানি ফ্লাইওভার থেকে নেমে যখন সায়দাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিল, টু মিট দ্যাম, তার বন্ধুদের সাথে ট্রিপে যাওয়ার জন্য, তাদের সাথে দেখা করার জন্য অথবা তাদের সাক্ষাৎ করার জন্য, টিমে জয়েন করার জন্য, তখন এইখানে আইসাই সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হয়ে গেছে। সাবঅর্ডিনেট ক্লজটা যখন সেন্টেন্সের শুরুতেই থাকবে তখন সে শেষ হওয়ার সাথে সাথে ঘোষণা করবে কমা দিয়ে যে ভাই আমার সাবঅর্ডিনেট ক্লজের অংশ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা নতুন জিনিসের শুরু হবে। কোনো কিছু শেষ হইলে তো সাধারণত আরেকটা জিনিস শুরু হয়, তো সেটা শুরু হবে মেইন ক্লজ, কারণ মেইন ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের ইনভাইটেবল পার্ট। ইনভাইটেবল বলার অর্থ হচ্ছে অবশ্যই মেইন ক্লজ একটা সেন্টেন্সে থাকতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সে না থাকলেও হয়। হিজ লাইফ ওয়াজ ট্রেজিক্যালি কাট শর্ট, মানে কাট শর্ট অর্থ হচ্ছে কোনো কিছুর সমাপ্তি হওয়া, এন্ডস, ENDS, কোনো কিছু এন্ডস মানে হচ্ছে কাট শর্ট, END, এন্ড। তো বলছে যখন সে মানে মেয়র ফ্লাইওভার থেকে বাস থেকে নামার পরে মেড ইজ ওয়ে টু দ্য সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যাচ্ছিল তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করার জন্য, হিজ লাইফ ওয়াজ ট্র্যাজিক্যালি কাট শর্ট, এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা আছে, তার জীবন শেষ হয়ে গিয়েছিল। ট্র্যাজিক্যালি অর্থ হচ্ছে খুবই মর্মান্তিকভাবে তার জীবনটার সমাপ্তি হয়েছিল। তো এখানে এইটুকু হচ্ছে অ্যাজ দিয়ে, এইটুকু হচ্ছে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটুকু হচ্ছে মেইন ক্লজ। তো ক্লজ বলার সাথে সাথে যেটা বললাম সাবজেক্ট ভার্ব পাবেন, এই যে হিজ লাইফ হচ্ছে সাবজেক্ট, ওয়াজ আর কাট শর্ট হচ্ছে ভার্ব এখানে, আর ট্র্যাজিক্যালি হচ্ছে অ্যাডভার্ব। ভার্বের মাঝখানে ভার্বকে মডিফাই করার জন্য কিভাবে তার জীবনটা সমাপ্তি হয়েছিল, বিয়োগাত্মক, দুঃখ মানে অনেক বেদনাত্মকভাবে। তো এখানে কাট শর্ট শব্দটা আমি একটু দেখাবো। কাট শর্ট মিনস টু এন্ড সামথিং, কোনো কিছু সমাপ্তি হওয়া। আমি বলছি এন্ড, কিন্তু এখানে আরেকটু যোগ করতে হবে, আর্লিয়ার দ্যান ইন্টেন্ডেড, অর্থাৎ চাওয়ার চাইতে অথবা মানুষ আশা করছে তার আগে যদি কোনো কিছু শেষ হয়ে যায় তখন সেটাকে বলে কাট শর্ট। টু মেক সামথিং শর্টার, কোনো কিছু শর্ট হওয়া, যেমন ছেলেটার বয়স 23 বছর, হি ইজ সাপোজ টু লিড এ লঙ্গার লাইফ, হি ইজ সাপোজ টু গেট ম্যারিড, হি ইজ সাপোজ টু স্টার্ট এ জব, হি ইজ সাপোজ টু ডেলিভার সোশ্যাল সার্ভিস, হি ইজ সাপোজ টু লিড হিজ ফ্যামিলি, and he is supposed to do a lot of things in his lifetime, but tragic death ended all thing, tragic death cut short of his life. তো এই হচ্ছে কাট শর্ট দিয়ে এই সেন্টেন্সগুলো আপনারা একটু দেখবেন। আননোন অ্যাসাইলেন্টস, এখানে অ্যাসাইলেন্ট অর্থ হচ্ছে হত্যাকারী, কিলার। অ্যাসাইলেন্ট শব্দের অর্থটা আমরা দেখব। অ্যাসাইলেন্ট হচ্ছে এ পারসন হু ফিজিক্যালি অ্যাটাকস অ্যানাদার, যে ব্যক্তি শারীরিকভাবে আরেকজনকে মানে আক্রমণ করে, অ্যাটাকার, মাগার, কিলার। তো এখানে বলছে দ্য পুলিশ হ্যাভ নো ফার্ম লিডস অ্যাবাউট দ্য আইডেন্টিটি অফ হিজ অ্যাসাইলেন্ট, অর্থাৎ তার মৃত্যুর হত্যাকারীর সম্পর্কে পুলিশের কাছে তেমন কোনো শক্ত ইনফরমেশন নাই। তো আমরা অ্যাসাইলেন্ট অর্থ জানলাম যে হত্যাকারী। আননোন অ্যাসাইলেন্ট তাকে হত্যা করছে, যে হত্যা করছে সে এখনও তার নাম পরিচয় জানা যায়নি। তো আননোন শব্দটাকে অফিসিয়ালি আনআইডেন্টিফাইড বলে, আননোন অথবা আনআইডেন্টিফাইড, দুইটা ওয়ার্ড আপনাদেরকে বলে দিলাম। আনআইডেন্টিফাইড অ্যাসাইলেন্টস অ্যাটাকড কামরুল, অর্থাৎ অ্যাটাকটা এখানে ভার্ব। আপনাদেরকে বলছিলাম যে সবচেয়ে বেশি ফেমাস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব। তো
তো এই সাবজেক্ট ভার্বটা কিন্তু আবারও এখানে পাইলেন। এই যে আননোন অ্যাসাইলেন্স, এটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব। আবার আপনাদের ইংরেজি যারা মোটামুটি A1 A2 লেভেলে অথবা B1 লেভেলে আছে, আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে স্যার সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। এখানে সাবজেক্ট হচ্ছে আননোন অ্যাসাইলেন্স, ভার্ব হচ্ছে অ্যাটাক এবং কামরুল হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা অনেকের জন্য কনফিউশন হয়, অনেকে মনে করে যে ভার্বের পরে ওয়ার্ড থাকলেই মনে হয় সেটা অবজেক্ট হবে। এটা সব সময় সত্য নয়, মাঝে মাঝে ভার্বের পরে অনেক ওয়ার্ড পাবেন সেটা অবজেক্ট নয়। আই গো টু কলেজ, এখানে ভার্ব গো এর পরে তো আপনার কলেজ আছে, কিন্তু কলেজটা কিন্তু এখানে অবজেক্ট না। আননোন অ্যাসাইলেন্স অ্যাটাকড কামরুল, অপরিচিত একজন হত্যাকারী আপনার কামরুলকে আক্রমণ করেছিল, এবং আক্রমণ কিভাবে করছে সেটা কমা প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে বলবে। স্ট্যাব অর্থ হচ্ছে কাউকে ছুরিকাঘাত করা, ছুরিবিদ্ধ করা, ছুরি ঢুকিয়ে দেওয়া। স্ট্যাবিং হিম রিপিটেডলি, বারবার তাকে ছুরিকাঘাত করছে ইন দ্য চেস্ট, তার বুকে, বিফোর ফ্লিং, পালিয়ে যাওয়ার পূর্বে। ফ্লি শব্দটা হচ্ছে পালিয়ে যাওয়া, বিফোর প্রিপোজিশনের পরে ফ্লি ভার্বটা আইএনজি হয়ে গেছে। বিফোর ফ্লিং উইথ সাম অফ হিজ, এবং পালিয়ে যাওয়ার সময় সে কী করছিল, উইথ সাম অফ হিজ বিলঙ্গিং, সে তার এই জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। কামরুলের কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার পূর্বে তার বুকে এই হত্যাকারী তাকে ছুরিকাঘাত করে, বারবার, রিপিটেডলি মানে বারবার ছুরিকাঘাত করে। তো ফুল অর্থ হচ্ছে অপরিচিত একজন হত্যাকারী কামরুলকে আক্রমণ করে, এবং আক্রমণের এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত, বারবার তার বুকে ছুরিকাঘাত করে, এবং তার যেই জিনিসপত্র ছিল সেই জিনিসপত্র নিয়ে সে পালিয়ে যায়। তো আমরা বিলঙ্গিং শব্দের অর্থ হচ্ছে জিনিসপত্র। আপনি ঘুরতে গেছেন, আপনার সাথে একটা ব্যাগ আছে, আপনার মোবাইল আছে, মানি ব্যাগ আছে, এগুলো হচ্ছে আপনার বিলঙ্গিং। তো বিলঙ্গিংয়ের ইংরেজি অর্থটাও দেখেন, এ পার্সনস মুভেবল পজেশনস, দেখছেন জিনিসপত্র। এখন আপনি ইংরেজি ডিকশনারি মানে প্রবেশ করার কারণে, ইংরেজি ডিকশনারি থেকে ওয়ার্ড দেখার কারণে আপনি বুঝতে পারলেন যে বিলঙ্গিং হচ্ছে সেই সম্পদ যেগুলো আপনার সাথে আপনি ক্যারি করতে পারেন, মুভেবল। যেমন আমি এক্সাম্পল হিসেবে কিন্তু বলছি পজেশনস, পার্সোনাল পজেশনস। এ পাসার বাই, তো পাসার বাই শব্দের অর্থটা আমরা দেখব পাসার, আর উচ্চারণ করে না, এটা ব্রিটিশ অ্যাকসেন্টে এইভাবে আরটা উচ্চারণ করে না, আমেরিকানরা আরটা উচ্চারণ করে পাসা বাই, আরটা হাফ উচ্চারণ করে পাসা বাই। তো এখানে হাই পেন দিয়েছে, কিন্তু আমাদের ইয়েতে হাই পেন দেয় নাই। এ পার্সন হু হ্যাপেন্স টু বি গোয়িং পাস সামথিং, অর্থাৎ ঘটনাক্রমে কেউ আপনার পাশে দিয়ে যদি হাইটা যায় তাকে আপনি পাসা বাই বলবেন, তাকে আপনি চিনেন না। স্পেশালি অন ফুড, বিশেষ করে পায়ে হেঁটার ক্ষেত্রে এই ঘটনা ঘটে। তো বলতেছে পায়ে হাঁটা একজন যাত্রী, লেটার ফাউন্ড হিম, তাকে পরবর্তীতে, লেটার মানে এখানে অ্যাডভার্ব, সময় বুঝাইছে, অর্থাৎ মানে ছুরিকাঘাত হওয়ার পরে একজন পথচারী, ফাউন্ড হিম, ফাউন্ড এখানে ভার্ব, এখানে সাবজেক্ট হচ্ছে পাসা বাই এবং ভার্ব হচ্ছে ফাউন্ড, ফাইন থেকে আসছে। ফাউন্ড হিম লাইং, তাকে শুয়ে থাকতে দেখছে অন দ্য স্ট্রিট, রাস্তাতে। অ্যান্ড গাস্পিং ফর এয়ার, তো গাস্পিং ফর এয়ার অর্থ হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মানে শ্বাসকষ্ট হচ্ছিল। একটা পথচারী তাকে শুয়ে থাকতে দেখছিল এবং কামরুলের শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছিল। গাস্পিং ফর এয়ার এই শব্দের অর্থটা আমরা একটু দেখব। গাস্পিং ফর এয়ার তখনই ব্যবহার করবেন, এটা হচ্ছে সাইন অফ সিরিয়াস মেডিকেল ইমার্জেন্সি, যখন মানুষ একেবারে মারা যায়, দ্রুত শ্বাস নেয় তখন, সাচ অ্যাজ কার্ডিয়াক অ্যারেস্ট, যখন মানুষের হার্ট অ্যাটাক হয়, কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক হয়। অ্যানাদার কন্ডিশন দ্যাট মেক ইট ডিফিকাল্ট টু ব্রেথ, অথবা আপনার যদি শ্বাসকষ্ট হয় তখন এটাকে বলে গাস্পিং ফর এয়ার, মানে দ্রুত নিঃশ্বাস নেওয়া অথবা নিঃশ্বাস নিতে চেষ্টা করা। এটাকে আপনার শর্টনেস অফ ব্রেথও বলা হয়, অর্থাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া। তো বলছে একটা পথচারী তাকে পেয়েছিল যে সে রাস্তায় শুয়ে আছে, ছুরিকাঘাত হয় এবং সে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অ্যান্ড কন্ট্যাক্টেড, এবং এই কন্ট্যাক্টেড ভার্বের সাবজেক্ট কিন্তু পাসা বাই, এবং ওই পথচারী যোগাযোগ করছিল হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে, ইউজিং এ ফোন নাম্বার কামরুল প্রোভাইডেড। কামরুলের বলছে তোমার কোনো ফোন নাম্বার আছে? পথচারী বলছে আমাকে দাও, আমি তোমার বাবা মার সাথে কথা বলি। কামরুল যখন আহত অবস্থায় একটা ফোন নাম্বার দেয়, এই পথচারী ফোন নাম্বারে তার পরিবারের সাথে কথা বলে। কামরুলস ফাদার, কামরুলের বাবা ইমাম হোসাইন, তার নাম হচ্ছে ইমাম হোসেন, এটা একটা অ্যাপোজিশন। এখানে যখন দুইটা নাউন পাশাপাশি বসে, ফাদার, ইমাম হোসেন, দুইটা নাউন পাশাপাশি বসছে, প্রথম নাউনের পরিচয় দ্বিতীয় নাউন দেয়, তখন দ্বিতীয় নাউনটা হচ্ছে অ্যাপোজিশন। কামরুলের বাবা ইমাম হোসেন রাশ টু দ্য স্পট, এটাও একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। তার ছেলে যেখানে আহত হয়েছে, ছুরিকাঘাত প্রাপ্ত হয়েছে, সেখানে তার বাবা দ্রুত চলে আসছে। রাশ টু দ্য স্পট, দ্রুত চলে আসলো
আফটার বিং ইনফর্ম, সে জানার পরে তার বাবা ইমাম হোসেন দ্রুত সেখানে আসলো, কিন্তু আয়েশা তেমন একটা লাভ হয় না, অনলি টু ফাইন্ড হিম ইন এ ক্রিটিক্যাল স্টেট। আয়েশা দেখলো তার ছেলের অবস্থা খুবই খারাপ অবস্থা। তারপর তার বাবা যেই কথা বলছে হুবহু সেই কথাটা বলে দেওয়া হয়েছে, মাই সান, আমার ছেলে লেফট দ্য হাউস। এখানে দেখেন সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব, এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে মাই সান, লেফট হচ্ছে ভার্ব, লিভের পাস্ট টেন্স, লেফট দ্য হাউস হচ্ছে অবজেক্ট। আমার ছেলে বাড়ি ছাড়ছে, বাড়ি থেকে নেমে আসছে, এক্সাইটেড ফর এ ট্রিপ, সে খুব আনন্দিত ছিল, সে খুব উত্তেজিত ছিল, রোমাঞ্চিত ছিল। এক্সাইটেড আনন্দিত, উত্তেজিত, রোমাঞ্চিত ছিল, ফর এ ট্রিপ সে ভ্রমণ করবে কক্সেস বাজার উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাবে, সে খুব আনন্দিত ছিল এবং সে বাড়ি থেকে আসছে। বাট হি কেম ব্যাক টু আস, কিন্তু সে আমাদের বাড়িতে ফিরে আসছে অ্যাজ এ লাইফলেস বডি, একদম মৃতদেহ হয়ে সে বাড়িতে, প্রাণহীন দেহ হয়ে সে বাড়িতে ফিরে আসছে, তার বাবাই কথা বলছে। এবং যখন বলছিল হিজ ভয়েস ক্র্যাকিং উইথ গ্রিফ, তার কণ্ঠস্বর আপনার দুঃখে কি আসছিল, দুঃখে ভেঙে আসছিল। হি ওয়াজ ফার্স্ট টেকেন টু এ নিয়ার বাই হসপিটাল, অর্থাৎ এখানে কামরুলের পরিবর্তে হি বসছে, তাকে ওয়াজ টেকেন এখানে বার প্যাসিভ ভয়েস, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস, তাকে প্রথমেই ওয়াজ টেকেন, সে কি নিজে গেছে না, তাকে নেওয়া হয়েছে, তাকে নেওয়া হয়েছে, এই কারণে প্যাসিভ। কোথায় নেওয়া হয়েছে, টু নিয়ার বাই হসপিটাল, কাছের একটা হাসপাতালে নেওয়া হয়েছে, অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে হি ওয়াজ শিফটেড, তাকে শিফট করা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করা, তাকে মুগদা মেডিকেল কলেজ হসপিটাল হস্তান্তর করা হয়েছে, হোয়ার ডক্টরস ডিক্লেয়ার্ড হিম ডেথ, যেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। দেখেন এইখানেও কিন্তু হোয়ারটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, অ্যাজ ইউজুয়াল আফটার সাবঅর্ডিনেট কনজাংশন ইউ উইল ফাইন্ড সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ডক্টরস এবং ইউ উইল ফাইন্ড ভার্ব। এই সেন্টেন্সটা স্ট্রাকচারটা একটু ভিন্ন, সাবজেক্ট, ডিক্লেয়ারটা হচ্ছে ভার্ব, ডক্টরসটা এখানে সাবজেক্ট, আর হিমটা হচ্ছে অবজেক্ট। আর ডেডটা কি, ডেডটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাকে পাওয়া গেছে, কেমন পাওয়া গেছে, ডেড, মৃত। দেখেন এটা আবার একটু ভিন্ন, তবে শুরু হয়েছে কিন্তু সাবজেক্ট ভার্ব দিয়ে, সাবজেক্ট ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। কামরুল, কামরুলের পরিচয় বলবে দ্য এল্ডেস্ট সান অফ 4 সিবলিংস, সিবলিংস হচ্ছে ভাই বোন, 4 ভাই বোনের কামরুল ছিল সবচেয়ে বড়। হেইল ফ্রম নোয়াখালী, আমরা যদি বলি আপনি কোথায় দেখেছেন, আই হেল ফ্রম নোয়াখালী, আমি নোয়াখালী থেকে আসছি, আই কাম ফ্রম নোয়াখালী, আই এম ফ্রম নোয়াখালী না বলে হেল ফ্রম বলে, হি হেলস ফ্রম আমেরিকা, সে আমেরিকার, অথবা হি হেল্ড ফ্রম আমেরিকা, সে আমেরিকা থেকে আসছে। কামরুল সাবজেক্টের ভার্ব হচ্ছে এখানে হেল ফ্রম, হেলের পরে সবসময় ফ্রম বসে। তো কামরুল ঘরের 4 সন্তানের বড় সন্তান, সে নোয়াখালীর মানুষ, অ্যান্ড ওয়াজ লিভিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সে থাকতো উইথ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের সাথে বাস করতো ইন দ্য রায়েরবাগ এরিয়া, রায়েরবাগ এরিয়াতে। হি ইউজ টু যখন বলে, ইউজ টু একটা মুডাল অক্সিলিয়ারি ভার্ব, যেটার পরে একটা B1 বসে, রানটা এখানে B1, যেটা তারা বোঝায় যে আগে নিয়মিত সে কোনো কাজ করতো। হি ইউজ টু রানে ক্লথ, সে তো এখন মারা গেছে এই কারণে ইউজ টু ব্যবহার করছে, সে একটা রানে ক্লথ শপ, সে একটা কাপড়ের দোকান চালাইতো, অন এ ফুটপাতে, ইন দ্য মানিকনগর এরিয়া, ঢাকার মানিকনগর এরিয়ার ফুটপাতে সে একটা কাপড়ের দোকান চালাতো। হি ওয়াজ দ্য ফ্যামিলিজ হোপ, বলছে সে ছিল আমাদের পরিবারের, তার বাবা বলতেছে আশা, মাই সান, আমার ছেলে, যে ড্রিমটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করছে, ড্রিম ভার্ব হিসেবে ব্যবহার করলে অফ পাবে। মাই সান ড্রিমড অফ ক্রিয়েটিং আ বেটার ফিউচার ফর অল অফ আস, আমার সন্তান স্বপ্ন দেখত যে আমাদের সবার জন্য একটা ভালো ভবিষ্যৎ বানাবে। হি হ্যাড বিন ভেরি এক্সাইটেড, সে খুবই, এখানে হ্যাড বিন এক্সাইটেড হচ্ছে ভার্ব, সে খুবই আনন্দিত ছিল অ্যাবাউট হিজ আপকামিং ট্রিপস, তার কক্সবাজারের আপকামিং আসন্ন ট্রিপ সম্পর্কে সে আনন্দিত ছিল। অ্যাজ এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে, স্বভাবভাবেই এখানে সাবজেক্ট পাবেন, ভার্ব পাবেন। অ্যাজ হি হার্ডলি, এখানে নেগেটিভ নট হতে ব্যবহার করা হয়, 99% নেগেটিভ হচ্ছে হার্ডলি, তাহলে নটই দিলেই তো পারতো, নট দেয় না কেন, কারণ হচ্ছে নট হচ্ছে 100% নেগেটিভ। অ্যাজ হি হার্ডলি ফাউন্ড দ্য টাইম, বলছে সে তার জীবনে খুব একটা সময় পায় নাই, কদাচিৎ সময় পেয়েছিল বা প্রায় সময় পায় নাই, টু গো এনি হয়ার, যেহেতু তার জীবনে কোনো সময়ই পায় নাই কোথাও একটু বেড়াতে যাবার, এই কারণে সে খুব এক্সাইটেড ছিল অ্যাবাউট দ্য আপকামিং ট্রিপ, তার বন্ধুর সাথে ট্রিপ সম্পর্কে। অন উইন্সডে ইভিনিং, উইন্সডে সন্ধ্যায়, কামরুল প্যাকড হিজ ব্যাগ, প্যাক এখানে ভার্ব, সাবজেক্ট হচ্ছে কামরুল, সাবজেক্ট ভার্ব, সে তার ব্যাগ প্যাক করছিল, অ্যান্ড লেফট হোম, তার বাড়ি ছেড়ে
বের হয়ে গেছিলো, বাড়ি থেকে আসছিল। হিজ মাদার, তার মা সাবজেক্ট, অবজার্ভ হচ্ছে ভার্ব। তার মা অবজার্ভ হতো কাউকে দেখা, তার মা দেখছিল হিম হ্যাভিং এ হিটেড এক্সচেঞ্জ, তার মা দেখছিল যে সে কারোর সাথে একটু তর্ক বিতর্ক করছিল। হিটেড এক্সচেঞ্জ মানে তর্ক বিতর্ক করছিল উইথ সামান, কারোর সাথে ওভার দ্য ফোনে কারোর সাথে তর্ক বিতর্ক করছিল। শি নেভার ইমাজিন এখানে ভার্ব, নেভার হচ্ছে অ্যাডভার্ব। সে কখনো কল্পনা করে না ইট উড বি দ্য লাস্ট টাইম, এটাই তার শেষ সময়। শি উড সি হিম অ্যালাইভ, তার সন্তানদের জীবিত দেখবে এটাই যে শেষ সময়, সে বুঝতে পারে নাই। অ্যাকর্ডিং টু হিজ ফ্যামিলি, তার পরিবারের তথ্য অনুসারে কামরুল ওয়াজ ক্যারিং এখানে ভার্ব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কামরুলের সাথে ছিল স্মার্টফোন অ্যান্ড 10,000 টাকা উইথ হিম, তার সাথে 10,000 টাকা ছিল এবং স্মার্টফোন ছিল। দ্য মার্ডারার, আমরা অ্যাসাইলেন্ট দেখছি, আমরা বলছি কিলার, আবার সে মার্ডারার, এই হত্যাকারী। অনলি টুক এওয়ে, টেক এওয়ে থেকে টুক ওয়ে, টেক এওয়ে অর্থ হচ্ছে আপনার নিয়ে যাওয়া, লুট করা। এই হত্যাকারী অনলি টুক ওয়ে হিজ ফোন, শুধু তার ফোনটা নিছে এবং 3,000 টাকা নিছে। খুব স্ট্রেঞ্জ বিষয়, সে কিন্তু 3,000 টাকা নিছে, বেশি নেয় নাই, 7,000 টাকা রেখে দিছে। দ্য ফ্যামিলি উড লেটার ফাইন্ড, পরবর্তীতে ফ্যামিলি পেয়েছিল 7,000 টাকা ইনসাইড ওয়ান অফ হিজ পকেটস, তার আরেকটা পকেটে 7,000 টাকা পেয়েছিল। এবং এই তার যে মানিব্যাগটা স্মিয়ার্ড ইন ব্লাড, রক্তে কী ছিল? স্মিয়ার অর্থ হচ্ছে মিশানো ছিল। স্মিয়ার অর্থ আমরা অনেক ক্ষেত্রে মুখে দেখবেন বিভিন্ন রকম কিছু মেখে নিজের চেহারা গোপন করি, স্মিয়ার করি। তো স্মিয়ার শব্দটা আমরা একটু দেখব। স্মিয়ার অর্থ হচ্ছে অনেক অর্থে ব্যবহার করা হয়, বলছে মাল্টিপল মিনিং আছে। টু অ্যাকিউজ সামওয়ান পাবলিকলি, কাউকে অসম্মান করা, জনসম্মুখে অভিযুক্ত করা। টু হার্ম দেয়ার রেপুটেশন, যেন তার সুনাম নষ্ট হয়। কী হয়? সুনাম নষ্ট হয়। টু স্প্রেড এ সাবস্টেন্স ওভার এ সারফেস, অথবা কোনো কিছুর উপরে অন্য কোনো পদার্থ দেওয়া। আবার স্মেয়ারটা অ্যাকিউজ অর্থে ব্যবহার করা হয়। তো এখানে আমরা স্মেয়ার অর্থে টু স্প্রেড এ সাবস্টেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো কিছুর উপরে, অর্থাৎ এখানে মানিব্যাগের মধ্যে রক্ত লেগেছিল এরকম বোঝাচ্ছে। তো বলছে তার পরিবার বলছে কামরুল যখন যাচ্ছিল তার সাথে একটা স্মার্টফোন ছিল এবং 10,000 টাকা ছিল, এবং হত্যাকারী তার ফোনটা নিয়ে গেছে এবং 3,000 টাকা নিয়ে গেছে, এবং তার ফ্যামিলি তার পরবর্তীতে 7,000 টাকা তার পকেটে পাইছে, এবং এই পকেটটা রক্তে এবং টাকাগুলো রক্তে কী ছিল? লেগেছিল। পুলিশ সাসপেক্ট তো সন্দেহ করা। পুলিশ সাসপেক্ট এখানে সাসপেক্ট ইট টু বি এ মাগিং ইনসিডেন্ট। পুলিশ এটাকে একটা আপনার ডাকাতি, মাগিং যেটা বলে যে সাধারণ একটা যে দুর্ঘটনা, পকেট মার অথবা ডাকাতি, ছিনতাই, এই ধরনের ঘটনা হিসেবে নিয়েছে। বাট আর নট রুলিং আউট আদার মোটিভস, কিন্তু অন্য কোনো সম্ভাবনা এড়িয়ে দিচ্ছে না। তো এখানে সাসপেক্টটা ভার্ব এবং পুলিশটা সাবজেক্ট। পুলিশ সাসপেক্ট, পুলিশ সন্দেহ করছে ইট টু বি মাগিং ইনসিডেন্ট। তো মাগিং শব্দের অর্থটা আমরা দেখব। মাগিং হচ্ছে অ্যান অ্যাক্ট অফ অ্যাটাকিং, কেউ যদি আপনাকে অ্যাটাক করে সেটা হচ্ছে মাগিং। অথবা কেউ যদি রবিং সামওয়ান, অথবা কাউকে যদি আপনার রব সামওয়ান, অথবা কাউকে পথ আটকে কারো মালামাল নিয়ে নেওয়া, অথবা কাউকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে, এগুলো হচ্ছে রব ইন দ্য পাবলিক প্লেস। মাগিং বলতে আপনার সহজভাবে বলতে ঢাকায় এখন দেখবেন যে বিভিন্ন জায়গায় আমরা টোকাই, অথবা দেখা গেছে যে কিশোর গ্যাং মানুষকে আক্রমণ করছে। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাটাকিং, রবিং এবং মাগিং। তো বলছে এটা এরকমই একটা ঘটনা, বাট পুলিশ আরও বলতেছে আর নট রুলিং আউট, বলছে রুল আউট তো বাদ দিচ্ছি না, বলছে অন্য কোনো মোটিভও থাকতে পারে, পার্সোনাল কোনো প্রতিহিংসা থাকতে পারে, এরকম কিছু মানে উড়িয়ে দেওয়া যায় না। উই আর ট্রাইং টু অ্যারেস্ট দোজ রেসপন্সিবল, অর্থাৎ যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করছি। উই আর ট্রাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর দ্য মার্ডার। বা এটা বলছে সাব ইন্সপেক্টর আতিকুল ইসলাম, যাত্রাবাড়ি পুলিশ স্টেশনে আতিকুল ইসলাম বলছে আমরা চেষ্টা করছি অপরাধীকে ধরার জন্য।